ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন ভিডিওটা আসলে কোন সম্পর্কে হতে যাচ্ছে, মানে ভিডিওর মূল উদ্দেশ্য। আজকে আমরা একটা মেশিন কিনতে আসছি যেটাকে বলে মিনি পাওয়ার টিলার, মানে জমি চাষের মেশিন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পারছেন যে আমরা একটা মেশিনের দোকানে গেছি। তারপর দোকান থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে মেশিনটা আছে ওইটা আর কি কিনে নিলাম। মেশিনটি আমরা কোথা থেকে কিনলাম, কত টাকা নিল, ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা চাচ্ছেন যে এমন একটা মেশিন নেবেন, আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো আমরা প্রথমেই চলে আসছি গোপালগঞ্জ, আমাদের কাছাকাছি এলাকা। তো তার জন্য প্রথমেই গোপালগঞ্জ চলে আসছি। গোপালগঞ্জ এসে মোটামুটি ফ্রেশ হয়ে আমরা দোকানে ঢুকলাম এবং দোকানে যে লোক আছে তাদের সাথে কথা বললাম। তারপরে কথা শেষ করে তারা আমাদের তাদের যে গোডাউন আছে তো ওইখানে আমাদের নিয়ে গেল। তো প্রথম দোকানের যে গোডাউন, সেখানে আমাদের যে চাহিদা মতো মেশিন তো সেটা আমরা পাই নাই। তো পরবর্তীতে আমরা আরেকটা দোকানে গেছি, তো তারাও তাদের যে গোডাউন আছে সেইখানে নিয়ে গেল। তো গোডাউনে ঢোকার পরে আমরা দেখলাম যে অনেক কার্টুন আছে, অনেক ইনটেক মেশিনের বক্স আছে। তাদের গোডাউন মোটামুটি একটু বড় আকারেই আছে, তো যেমন গোডাউন তেমন মোটামুটি মালামালও আছে। তো আমরা কাঙ্ক্ষিত যে মেশিন তেমন একটা মেশিনও আর কি সেখানে পেয়ে গেছি। তো মেশিনটি হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। তো এর যে স্পেয়ার পার্টস এগুলো মোটামুটি অ্যাভেলেবেল না। তার জন্য আমরা তাদের দোকানে এসে আবার কথা বললাম যে আমাদের চাইনিজ ভার্সনের মেশিনটি দরকার। তো ওনারা বললো যে ওইটা এখন পাওয়া যাবে না, ওইটা নিতে হলে 1 সপ্তাহ মতো ওয়েট করা লাগবে। তো আমাদের আবার ওয়েট করা সম্ভব না। মেশিনটি আমাদের আর্জেন্ট দরকার ছিল। এবং পরবর্তীতে আমরা গোপালগঞ্জ থেকে গোনাপাড়া এসে খুলনা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলাম, কারণ আমাদের যাই হোক মেশিনটা আর কি নিতেই হবে। তার উদ্দেশ্যে আর কি গোপালগঞ্জ থেকে সরাসরি বাড়িতে না এসে ওইখানে ঘোনাপাড়া থেকেই বাসে উঠে গেলাম খুলনা যাওয়ার উদ্দেশ্যে। খুলনা যাওয়ার পথে মাঝে আমাদের গাড়ি থামানো হয়েছিল। তো এটা হচ্ছে ফকিরহাট বটতলা। এখানে মূলত মাছ কেনা বেচা করা হয়, অনেক বড় বাজার এইটা। যতদূর দেখা যায় শুধু মাছের ঘর। বলা হয় যে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ মাছের আড়ত এইটা। তো যারা মাছ বিক্রি করে তারাই আসলে এটা ভালো জানে, আর এমনি তো এটা অনেক বড়। যাই হোক, যারা এখনো আসেন নাই তারা অবশ্যই একবার আসবে। বাসে করে আমরা খুলনা 0 পয়েন্ট পর্যন্ত আসছি। তো এখান থেকে নামে সামনে দিকে হাঁটতেছিলাম। আমরা বেসিক্যালি গোপালগঞ্জ বসেই ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে দোকানের লোকেশন সম্পর্কে জানতে পারি। তো ইউটিউবের থেকে যে দোকানের ইনফরমেশন পাই সেইখান থেকে গুগলের লোকেশন পাওয়া গেছিল। সেই লোকেশন দেখে দেখেই দোকানের দিকে যাচ্ছিলাম। তো এই জন্য বারবার হাঁটতেছিলাম আর ফোনের দিকে খেয়াল করতেছিলাম। তো আমরা সবাই মিলে ওইখানে যাচ্ছিলাম আর গুগল লোকেশন দেখতেছিলাম যে কোন দিকে যাই, কারণ গুগলে অনেক সময় কি ভুল দেখায়। আমাদের হয়তো টাইমিংটা ভালো ছিল, যার কারণে আমাদের কোনো ভুল ঠিকানা দেখায়নি। তো সেক্ষেত্রে আশেপাশে লোকজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, তারা বললো যে পাশেই। তো তখন বুঝতে পারলাম যে না, আমরা ঠিক জায়গাতেই আসছি। সামনের দিকে হাঁটতে হাঁটতেই দেখে কাকা আমাদের জন্য ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের নেওয়ার জন্য। তো আমরা তার গাড়িতে উঠে পড়ি। তারপরে যেহেতু অচেনা এলাকা, সেক্ষেত্রে আমরা একটু সাবধানতার সাথে গুগল ম্যাপটা দেখতেছিলাম যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। তো অবশেষে আমরা গুগলের লোকেশন অনুযায়ী লোকেশনে চলে আসছি, কিন্তু এসে আমরা পুরোটাই হতাশ। তার কারণ হচ্ছে দোকানটা বন্ধ। কথায় আছে না, সারা পথ দৌড়দৌড়ি, খেয়াঘাটে এসে গড়াগড়ি। যাই হোক, আমরা আসার আগে দোকানে ফোন দিয়ে নিছিলাম। ওনারা বলছিল দুপুর টাইমে দোকান বন্ধ থাকবে, তারপর এসে যেন আমাদের ফোন দিই, ওনারা চলে আসবে। তো আসার পরে ফোন দিলাম, ওনারা চলে আসছিল। তো এসে দোকানে দেখি যে অনেকগুলো মেশিন আছে, আমরা যেমনটা চাচ্ছিলাম। তো তারপর ওনাদের সাথে মোটামুটি কথা বললাম যে আমাদের কোন মেশিনগুলো দরকার। এইখানে এই ছোট্ট মেশিন কিন্তু অনেক সুন্দর। আসলে জমি চাষ করা মেশিন যে এত ছোট হয় এটা আর কি প্রথম দেখলাম আর কি। এত ছোট চাষ করা মেশিন অবশ্য আগে দেখিনি। যাই হোক, যেগুলো নিতে আসছি সেই সম্পর্কেই দেখি, আর বাদ বাকি কথা না বলি। তো যে মেশিন নেওয়া হবে সেই সম্পর্কে কথাবার্তা চলতেছিল, আর আমি এই সুযোগে আর কি একটু ভিডিও করে রাখছিলাম যাতে আপনাদের সবাইকে দেখাতে পারি। আর দেখেন, এখানে জেনারেটর আছে, ছোট চাল কোটা মেশিন আছে, সাথে ধান কাটা মেশিন এবং ধান ভাঙানো মেশিন, পরে আরো বিভিন্ন রকমের কাটার, মোটর ইত্যাদি অনেকগুলো মেশিন এখানে আছে। তো যার যেমন চাহিদার মেশিন দরকার তো আসতে পারেন, এসে দেখতে পারেন এখানে। আপনাদের সুবিধার জন্য দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাই হোক, আমাদের মেশিন দেখা শেষ। তাদের কাছে একটাই কথা ছিল যে আমরা একটা ইনটেক বক্স মেশিন নিব, যা এখন আনবক্স করা হয়নি।
আমাদের কথা মতো তারা আমাদেরকে তাদের যে গোডাউনটি আছে সেইখানে নিয়ে আসলো এবং সেইখানে এসে দেখি অনেকগুলো ইনটেক বক্স পড়ে আছে। মানে তাদের দোকানগুলো অবশ্য ছোট হলেও তাদের যে স্টক মালামাল এগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণে আছে। এনারা সরাসরি কোম্পানি থেকেই মেশিনগুলো ইনপুট করেন। যেহেতু আমরা চাচ্ছিলাম একটা ইনটেক বক্স নেওয়ার জন্য, তো সেক্ষেত্রে ভিতর থেকে একটা ইনটেক বক্স আমাদেরকে বের করে এনে দিল। তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেশিন। এখন বক্সের লকটি খোলা হচ্ছে, মানে যেহেতু আমরা একটা ইনটেক বক্স নিচ্ছি, তো সেক্ষেত্রে দোকানে বসে এই বক্সটা খুলে আর কি দেখবো যে সব মালামাল যা থাকে সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু ইনটেক বক্স, ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই, তারপরেও নেওয়ার সময় সকলে চেক করে নেবেন। আমাদের বক্সটিতে সবকিছুই ছিল, কোনো পার্টসই মিসিং ছিল না। আপনারা যারা নেবেন তারা ওইভাবে চেক করে নেবেন। মেশিন দেখা শেষে আমরা চলে এসেছি তাদের অফিস রুমে, মানে যেখানে তাদের যে পেমেন্টগুলো হয় বা কাগজপত্র ঠিক করে দেওয়া হয়। এখানে আসার পর দেখি তাদের একটা অফার চলতেছে, 10% ক্যাশব্যাক। তো অফারটি নিতে 1 মাস আগে থেকে প্রি বুকিং দিতে হয়। যেহেতু আমরা বুকিং দেয়নি, তো সেক্ষেত্রে আমরা অফারটি মিস করেছি। অফারটি নিতে হলে দোকানের নাম্বারে 1 মাস আগে থেকে যোগাযোগ করে প্রি বুকিং দিয়ে রাখবেন। যাই হোক, সব প্রসেস শেষ। এখন ওনাদের টাকাগুলো ওনাদের দিতে হবে, মানে মেশিনের মোট মূল্য। টাকা দেওয়ার পর্ব শেষ, চলে আসছে মেশিনের কাছে। তো অনেকে ধরাধরি করে আর কি মেশিনটি গাড়িতে উঠিয়ে দিল। যাই হোক, মেশিনটি গাড়িতে উঠানো শেষ। এখন মেশিনের উপরই বসে আছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে গাড়ির উপর মেশিন, মেশিনের উপর আমি। তো সবকিছু শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, মেশিন সম্পর্কে কিছু কথা বলি। আমরা যে মেশিন ক্রয় করেছি এটি একটি 10 হর্সের মেশিন, মানে 10 ঘোড়া পাওয়ার, আর এর ফাল সংখ্যা হচ্ছে 40টি ফাল। মেশিনটির দাম 85,000 টাকা। স্থান অনুযায়ী এটির দাম কম বেশি হতে পারে, কারণ ক্যারিং খরচ একটা কস্ট আছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।